কত বিক্ষত সুখ বিক্ষত সকাল দুপুর কি বা বিকাল এলাকা লাইট সার্কেল আমরা এখনো আগে ছিল অন্ধকার এলাকাটা, এখন খুব আলোকিত হয়েছে। এখন মানুষ সুন্দর মতো বুঝে যাইতেছে, ঠিক মতো সবাই কি চলাফেরা করতেছে। এই জন্য আমরা সবাই দোয়া করতেছি। আমাদের এলাকাটা অনেক সুন্দর হয়েছে, আলোকিত হয়েছে। আমরা মসজিদে যাইতে যাইতে অনেক সুবিধা হয়েছে। আমাদের এলাকার অন্ধকার ছিল, আমরা ইনশাল্লাহ খুব এখন সুন্দর লাগে, ভালো আছি। আর আমরা সবাসীর জন্য দোয়া করতেছি, আল্লাহর জন্য তাদের দীর্ঘ কামনা করি। সোলার লাইট আমাদের আমাদের এলাকা এখন ভালো হয়েছে। আগে আমরা অন্ধকারে হাঁটতে পারতাম না, এখন হাঁটতে পারতেছি, নামাজে যাইতে পারতেছি, সবার জন্য সুবিধা হয়েছে। এই জন্য প্রবাসীদেরকে আমরা ধন্যবাদ জানাইতেছি, ওদের জন্য দোয়া করতেছি, ওনারা যেন সুখে থাকে, ভালো থাকে, ভবিষ্যতে আরো কিছু করতে পারে। আমাদের প্রবাসী ভাইদের পক্ষ থেকে যে সোলার লাইট স্থাপন করা হইতেছে, এটা নিয়ে আমাদের এলাকাবাসী অনেক উপকৃত হইব, এমনকি আমরা আনন্দিত। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, তারা বিভিন্ন সামাজিক কার্যক্রমে উন্নয়নমূলক অবস্থান রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নিজামুদ্দিন ফরাজি, আমি মালদ্বীপ থেকে আসছি। আলহামদুলিল্লাহ, আসার পরে আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এবং আমাদের ছোট ভাই বোনেরা আমাদের প্রবাসী সংগঠনের 4 জনকে আলহামদুলিল্লাহ সম্মানিত করছে। তা আমরা আলহামদুলিল্লাহ এই সম্মাননা পাই অতি আনন্দিত এবং গর্বিত। আসলে আমাদের প্রবাসী কোনো ভাই বোনেদেরকে এত মূল্যায়ন কেউ করে না। যদি সোজা কথা বলতে যাই, আমাদের সম্মাননা নাকি পরিবারের, নাকি এলাকাতে, নাকি আপনার কি দেন বাহিরে কোথাও ওইভাবে আমরা যেরকম আপনার প্রবাসে থাকা অবস্থায় আপনার কি দেন কাজ কাম করি, যে এলাকাতে যেরকম আলোকিত করি, এলাকাতে যেরকম আমরা আলোকিত করি, ওই আকার আমাদেরকে সম্মাননা দেওয়া হয় না। সুতরাং আমাদেরকে আলহামদুলিল্লাহ আমাদের এলাকাবাসী যে সম্মাননা দিছে, এটার জন্য আমরা আনন্দিত। আমি একজন কাতার প্রবাসী, আমাদের এলাকাবাসীকে আমি কৃতজ্ঞতা জানাতেছি আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য এবং এই সম্মাননা দেওয়ার জন্য। আর এলাকাবাসীর জন্য আমরা একতা প্রবাসী সংগঠনের পক্ষ থেকে সোলার লাইট স্থাপন করছি এবং এই সোলার লাইট স্থাপন অব্যাহত থাকবে, এলাকার মানুষ যেন উপকৃত হয়। আমি একতা প্রবাসী সংগঠনের একজন সদস্য, সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই দোয়া করবেন আমাদের সংগঠনের সবাই, আর বিশেষ করে দোয়া করবেন আমাদের সমাজসেবক সবাই। আজকে আমাদের যে সম্বোধনা করছে, এই জন্য আমি খুশি এবং আনন্দিত। সবাইকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ। যে কোনো দুর্যোগে আমরা লক্ষ্মীপুর এবং মির্জাপুর মিলি সবাইকে আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। প্রবাসীরা আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন। এই এলাকাতে দুস্থদের মধ্যে তারা পাশ দাঁড়াবে, এই এলাকাতে সকল সর্বস্তরের কাজের ভিতরে তারা আলহামদুলিল্লাহ যেভাবে তারা উদ্যোগ নিচ্ছে তারা থাকবে। তবে আমাদেরও একটা কি থাকতে হবে, দোয়া থাকতে হবে, আর আমাদের আন্তরিক ভালোবাসা এবং মহব্বত থাকতে হবে। যেহেতু ভাই কাজ করলে বদনাম আছে, কাজ নেই কোনো দুর্নাম নাই। যে কাজ করে তার দুর্নাম আছে, আর যে কাজ করে না তার কোনো দিনে দুর্নাম নেই। এই জন্য পদে থাকলে অনেক সমস্যা, বিশেষ করে আমরা যারা দায়িত্বে আছি, আমাদের বদনাম আছে, আমাদের দুর্নাম আছে, আমাদের সুনাম আছে। কাজ করতে গেলে এটা আসবে। আজকে আমরা একটু উপলব্ধি করতে পেরেছি মেয়ের মোতামদ যে সবাই যে ডিভিশন ডিভাইডেড না করে আমরা মনকে দিলকে এক করে নেক করে আমরা তাদের এইভাবে উদ্দীপনা এবং তাদেরকে যদি আমরা উৎসাহিত দিই যে তারা প্রবাস থেকে আজকে অক্লান্ত পরিশ্রম করে, তারা শ্রম দিয়ে ঘাম দিয়ে আজকে আমাদের এই গরিব দুস্থ এবং যাদের বিবাহ শাদী হচ্ছে না, মসজিদ মক্তব এবং কল্যাণার্থে এই দেখতেছেন আপনার মাদ্রাসার এরিয়া থেকে আপনার এই টাওয়ার পর্যন্ত তারা এই সুরারের এই ব্যবস্থাপনা তারা আজকে করেছে।